2014 সালে 15 সালের দিকে বুঝতে পারতেছিলাম যে ডিজিটাল মার্কেট নিয়ে নিবে। কম্পিউটার কম্পোজ একটু ডিজাইনের কাজ শিখছি। শেখার পরে চিন্তা করলাম যে না, এই আর্টের কাজটা আস্তে আস্তে উঠে যেতেছে, ওইটা দিয়ে জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে যাবে। তো আস্তে আস্তে আমরা এই ডিজিটালাইজেশনের দিকে ঝুঁকলাম। 2017 সালে আমি একটা মেশিন নিয়েছিলাম। মেশিন আমি অবশ্য অপারেটিং পারি না, তারপরও সাহস করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে মনে করেন যে আজকে তো আলহামদুলিল্লাহ আমি নিজেও অপারেটিং করতে পারি, মেশিন নষ্ট হইলে নিজেই ঠিক করতে পারি। এখানে সর্বপ্রথম জিনিস হচ্ছে হলো ডিজাইন। এখানে ডিজাইনটা সুন্দর হলে আপনার প্রিন্টও সুন্দর হবে। আমাদের এই মেশিনটা হচ্ছে হলো চায়না মেশিন, কিন্তু হেডটা জাপানি। মার্কেটে কিছু কিছু মেশিন আছে চায়না বডি, হেডও চায়না, তো ওইগুলো প্রিন্ট কোয়ালিটি তেমন ভালো আসে না। আমাদের এখানে অ্যাসেম্বলি চায়না, কিন্তু আপনার হেডটা এখনো জাপানি হেডে আপনার কাজের কোয়ালিটি সম্পূর্ণ ভালো আসে। চাইনিজ হেডের দাম মাত্র 25,000 টাকা, আর একটা জাপানি হেডের দাম 1,75,000 টাকা। তো আপনার ডিফারেন্সটা অনেক, কোয়ালিটির দিক দিয়েও ডিফারেন্স অনেক। এখানে আর একটা প্রিন্ট হয় ক্লথ প্রিন্ট, যেমন এই যে আমাদের এখানে একটা মিডিয়া হয় ক্লথ, মানে কাপড়ের ফেব্রিকের, এটার উপরে আপনার প্রিন্ট হয়। আগে কিন্তু আমরা ক্লথের উপরে হাতুড়ি দিয়ে রং দিয়ে আর্ট করতাম, এখন এই মেশিন দিয়ে এটার উপরে প্রিন্ট হয়। এটা যেমন আপনার যদি নষ্ট হইলে এটা মাটির সাথে মিশে যায়, কাপড় পচে যায়, মিশে যায়। তো এটা আমাদের একটা ইমার্জেন্সি সেক্টর, জরুরি সেবার ভিতরে পড়ে। সাথে সাথে আপনি প্রিন্ট নিয়ে আসবেন, সাথে সাথে প্রিন্ট দিয়ে দিব। আমাদের কোনো বন্ধ নেই, আমরা খোলা। আপনার ব্যানার, সিল, সাইনবোর্ড এগুলো জরুরি সেবার ভিতরে পড়ে। যেমন আপনার একটা সিল দরকার। সিল একটা খুবই ছোট্ট জিনিস, কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা সিল না হলে ব্যাংক বন্ধ হয়ে যাবে, যেটা আমরা সাথে সাথেই করি। প্রচারণের জন্য ব্যানারটা দরকার। আপনি না হলে কিভাবে মানুষকে সচেতন করবেন? প্রতিষ্ঠানের ছুটি থাকলে তো আপনারা আবার জরুরি সেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম হৃদয়। কেউ যদি ব্যানারটা লিখতো তো আমি যে তাকায় থাকতাম যে এরকম যদি আমি লিখতে পারতাম। তো ওই থেকে আস্তে আস্তে আমি প্রথম ইউসেফ প্যারাডেট নামে একটা প্রতিষ্ঠান আসছিল, ওইখানে আমি আর্ট শিখি। আমার ওস্তাদের নাম ছিল রঞ্জিত রায়, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার আর্টিস্ট। উনি আমাকে শিখাইছে যে কিভাবে আর্ট করতে হয়, কিভাবে একটা নষ্ট জিনিস থেকে ভালো জিনিস বানাইতে হয়, বিজ্ঞাপন কিভাবে আর্ট করতে হয়। আজ থেকে 15 বছর আগে কিন্তু আপনার এই ডিজিটাল এক্সপেরিয়েন্স ছিল না, তখন এই তুলির কাজই ছিল। এখন কালের পরিবর্তনে ডিজিটাল মেশিন আসছে। তো আগে কিন্তু আমরা সব হাতেই আর্ট করছি। আমি আর্টিস্টও, একজন কমার্শিয়াল আর্টিস্ট। আমি মোহাম্মদপুর থানা বাংলাদেশ কমার্শিয়াল আর্টিস্ট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক। কাজ দেখতে দেখতে এক দোকানে, এখানে শুভ অ্যাড নামে একটা দোকান ছিল, ওই দোকানে আমি মনে করেন কাজ শিখতে আসি। 3 মাস শেখা টেকার পরে বলছে আমার তোমার একটা হাত খরচ ধরি, 1500 টাকা বেতন ধরছে আর কি। বেতন বলতে না আর কি, হাত খরচ আর কি। 1500 টাকায় করলাম। 2 বছর চাকরি করাতে আমার 7,000 টাকা আর কি স্যালারি হইলো। তারপরে আমি এখান থেকে বের হয়ে নিজে একটা প্রতিষ্ঠান দিলাম হৃদয় অ্যাড নামে। এখান থেকে আমার শুরু। এখান থেকে কাজ করতে করতে আজকে আমি আর এই পর্যায়ে আসছি।